করা, যাকাত প্রতিষ্ঠা করা। এই কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী সমাজ ব্যবস্থা যদি আল্লাহ কাউকে ক্ষমতা দেন, ওই ব্যক্তির প্রথম কাজ হবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, আর দ্বিতীয় নম্বরের কাজ হবে ইসলামী সরকার ব্যবস্থার মধ্যে দ্বিতীয় নম্বরের কাজ হবে তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। কি ব্যবস্থা? যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। যদি ইসলামী সরকার ক্ষমতায় বসে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতায় বসে, তবে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবেন। আর পরে যে কাজ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তারা সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে মানুষদেরকে বাধা প্রদান করবেন। এটা কার কথা? প্রত্যেকটা কথাই আল্লাহর। আর আমরা যদি না মানি, দোষটা কার? আমাদের না আল্লাহর? কারের দোষ? আমাদের দোষ। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে রয়েছে শান্তি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে রয়েছে মুক্তি, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্যে রয়েছে কল্যাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো উপরে যাকাত ফরজ হয় আর সে যদি যাকাত প্রদান করে না যায়, মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাহ শুজাআন নাকরা লাহু যাবিবাতাইন ইউতাওয়াকাহু ইয়ানি সিদকাই আনা মালুকা আনা কানজুক। কিয়ামতের ময়দানে আপনার আমার সম্পদগুলিকে আল্লাহ তাআলা বিষধর টাক করা, মাথায় টাক করা বিষধর সাপে পরিণত করে দিবেন, আর আপনার আমার গলার উপরে সম্পদগুলি সাপ আকারে পেঁচিয়ে দিবেন। ওই সাপটা আমাদের দুই চোয়াল, দুই কাঁধের উপরে কামড়াতে থাকবেন আর বলতে থাকবেন, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ। কি করবে এই সম্পদ জমিয়ে? যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত সম্পদগুলিকে, স্বর্ণ এবং রত্নগুলিকে একত্রিত করে জাহান্নামের আগুনের মধ্যে পুড়িয়ে একটা সিল বানাবেন। আর সিলটা বানিয়ে যুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের পৃষ্ঠদেশে, তাদের কপালে এবং তাদের ললাটে এবং তাদের পাজরে, এই জায়গাগুলিতে ওই সম্পদগুলির সিল বানাইয়া, সম্পদগুলি বলতে স্বর্ণগুলি, রৌপ্যগুলি, সিল বানাইয়া তাদের সমস্ত জায়গাগুলিতে সিল মেরে দেওয়া হবে। আমার ভাইরা, যদি মনে করি যাকাত না দিয়ে চলে যাব, রমজান আসলে এই জন্যই আমরা যাকাতের আলোচনা করে থাকি। অন্যান্য মাসে 1 টাকা দান করলে হয়তো 10 টাকার সওয়াব পাওয়া যায়, আর রমজান মাস আসলেই 1 টাকা দান করলে 70 থেকে 700 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। এই জন্যই আমরা রমজান আসলে যাকাতের আলোচনা করি। সব হুজুররা রমজান আসলেই যাকাতের আলোচনা করে, কারণ হুজুররা চায় সবাই যেন লাভবান হয়, সবাই যেন কি হয়? লাভবান হয়। আর সেই হুজুরদেরকে পানি, জি পানি অটোমেটিক চলে আসবে, একটু অপেক্ষা করুন, মাত্র বিদ্যুৎ আসছে, অল্প সময়ের মধ্যে আমরা পানি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা চিন্তা করি, হুজুররা চিন্তা করে পজিটিভ, কখন আপনাদের লাভবান বানানো যায়, কখন আপনাদের সম্পদশালী বানানো যায়, তখন এই বিষয় এগুলি নিয়ে হুজুররা আলোচনা করে থাকেন। আমি কি ভুল বললাম? রমজান আসলেই এটা করে থাকেন। কিন্তু আমরা তো হুজুরদের কল্যাণকামী না। কল্যাণকামী? যদি হুজুরদের কল্যাণকামী হইতাম, তাহলে রমজান মাস আসলে, শুধু রমজান মাস আসলে নিজের চিন্তা করতাম না, হুজুরদেরও চিন্তা করতাম। বাংলাদেশে যারা ক্রিকেট খেলে, ক্রিকেট, এই ক্রিকেটারদের এক একজন ক্রিকেটারের মাসিক বেতন 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ, এক একজন ক্রিকেটারের বেতন। আচ্ছা, ক্রিকেট শুরু হয়েছে বাংলাদেশে বহু বছর ধরে শুরু হয়েছে না? কিন্তু আজ পর্যন্ত যাদেরকে প্রতি মাসে 2, 4, 6, 8, 10 লাখ পর্যন্ত বেতন দিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার, আচ্ছা এই প্লেয়ারগুলি বিশ্ব থেকে কোনো একদিন সারা বিশ্ব থেকে একটা ট্রফি তারা জিতে আনতে পারছে? যে এবছর বিশ্ব চ্যাম্পিয়ন বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রিকেট টিম, এই বলে তারা কিন্তু কোনোদিন আজ পর্যন্ত একটা ট্রফি আনতে পারে
নাই। কিন্তু অপর দিকে যদি তাকায়